আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বর্তমানে কয়েকদিন যাবৎ ২ থেকে ৩ দিন যাবৎ হচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে আমাদের ফসলি যে কৃষক ভাই রয়েছেন তাদের কি করণীয় সে বিষয়ে আজকে কথা বলার জন্য আমি চলে এসেছি। হ্যালো কৃষক, আজকে এই মুহূর্তে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে আমন ধান নিয়ে। বর্তমানে আমন ধানের কোথাও কোথাও হচ্ছে কুশি গজাচ্ছে বা কোথাও কোথাও থোড় এসে গেছে। তো এই সকল জমির ক্ষেত্রে যদি অতি বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে আমাদের প্রথম যে করণীয় সেটা হচ্ছে প্রথমেই জমি থেকে আমাদের পানি বের করে ফেলার ব্যবস্থা করতে হবে। আর যদি সেটা না সম্ভব হয় অন্ততপক্ষে 5 থেকে 7 সেন্টিমিটার পানি বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, এই সময়ে যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পানি জমে থাকছে, ছত্রাকের আক্রমণ হতে পারে। পাশাপাশি জমি নিয়মিত পরিদর্শন করতে হবে, কারণ আজকে আপনি সকালে একবার একরকম দেখে আসবেন, বিকালে দেখবেন আরেক রকম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নিয়মিত পরিদর্শন করে যদি আপনি খেয়াল করেন যে আপনার খোল পড়া বা বিএলবি রোগের আক্রমণের লক্ষণ দেখা দিতে পারে বা এরকম আশঙ্কা থাকে, তাহলে বিঘা প্রতি হারটা হবে হচ্ছে 7.5 কেজি হারে এমওপি সারের উপরেই প্রয়োগ করতে পারে। এখন আমরা কথা বলবো হচ্ছে আগাম সবজির পরিচর্যা নিয়ে। এই সময়ে আগাম সবজির যে বীজতলা রয়েছে সেটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন। আর যে জমিতে চারা রোপণ করবেন, চারা রোপণের সময় অবশ্যই হিমিট 35SC যে ছত্রাকনাশকটা রয়েছে ওটা দিয়ে মোটামুটি শোধন করে তারপর চারা রোপণ করবেন। আর মাথায় রাখবেন যে যদি এই সময়ে আপনার এমার্জেন্সি হয়ে থাকে যে চারা রোপণ করতেই হবে, তাহলে স্যাঁতসেঁতে বা ভেজা যে জমিটা রয়েছে এখানে চারা রোপণ করা যাবে না, কোনোভাবেই রোপণ করা যাবে না। একটু 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হবে, তারপর হচ্ছে জমিটা একটু যখন ভেজা অবস্থাটা দূর হবে তারপরে আপনার চারা রোপণ করতে হবে। এখন আমরা কথা বলবো হচ্ছে এই অতিবৃষ্টির সময় মাঠে দণ্ডায়মান যে সবজি ক্ষেত রয়েছে সেই সবজি ক্ষেতের পরিচর্যার ক্ষেত্রে কি বিষয় অনুসরণ করতে হবে। প্রথমত, জমিটা স্যাঁতসেঁতে রাখা যাবে না, কোনোভাবেই স্যাঁতসেঁতে রাখা যাবে না। যদি জমিতে পানি জমে থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে ফেলতে হবে। আর এই সময়ে ইউরিয়া সার বলেন বা রাসায়নিক যে কোনো সারের উপরি প্রয়োগ টোটালি বন্ধ রাখতে হবে। আর যদি আপনার একান্তই এই সময় বালাইনাশক বা স্প্রে এ জাতীয় কিছু করতে হয় তাহলে অবশ্যই তার সাথে ম্যাজিক ড্রপ ব্যবহার করে তারপর স্প্রে করবেন। তাহলে যেটা হবে, আপনার অতিবৃষ্টিতে যে পানিটা, এই পানিতে এই ঔষধটা বা বালাইনাশকটা ধুয়ে যাবে না।